আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি ভীষণ মজার বিস্কুট পিঠা। এই পিঠাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ, তবে খেতে হয় অসাধারণ। এটাকে চাইলে কেক পিঠাও বলতে পারেন, কারণ গরম থাকা অবস্থাতে এটা কিন্তু একদম কেকের মতো নরম তুলতুলে থাকে এবং রেখে দেওয়ার পরে যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় একেবারে বিস্কুটের মতো হয়ে যায়। তো এই পিঠাটা কিন্তু চাইলে একবার বানিয়ে 1 মাসের জন্য রেখেও খেতে পারবেন, আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা মজাদার নাস্তা। তো চলুন আজকের এই নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা ডিম নিয়েছি, ডিমটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ফাটিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে চিনি। চিনিটা কিন্তু চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, প্রায় আধা চা চামচ থেকে একটু কম হবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে। চিনিটা ভালো মতো যেন গলে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ চিনিটা যদি গলে না যায় নাস্তাটা কিন্তু খুব বেশি ভালো হবে না। তো ভালো করে যখন চিনিটা গলে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি বেকিং পাউডার, আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি আমি এখানে, বেকিং সোডা কিন্তু দেইনি। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা খুব বেশি শক্ত বানাবো না, আবার একেবারে নরমও হবে না। এই জন্যই কিন্তু এখানে একটা ডিমের সাথে আমি 2 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। নরম করে ফেললে আমি ডিজাইন করতে পারবো না, কারণ আজকের এই নাস্তাটা বা এই বিস্কুট পিঠাটা আমি তৈরি করব সাঁচের মাধ্যমে একটু নকশা কেটে। তো সেজন্য কিন্তু আমি এখানে 2 কাপ পরিমাণে দিয়েছি, খুব বেশি নরম যেন হয়ে না যায়। তো দেখেন যে এমন হয়েছে, খুব আঠালো হয়েছে এটা, তবে এই আঠালো ভাবটা যেন কেটে যায় সেজন্য কিন্তু এটাকে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে একটু। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি এবং এরপরে কিন্তু এই আঠালো ভাবটা অনেকাংশেই কমে আসবে। তো রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। এবার আমি দেখাচ্ছি যে অনেকটাই কিন্তু কেটে গেছে, দেখুন। এখন কিন্তু একটা শেপ দেওয়া যাবে। তো সেজন্য আমি যেখানে নিয়েছি সাজ, এই সাজে করে আজকে বানাবো। তো এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি যেন খুব সহজে তুলে নেওয়া যায়। আর নিয়েছি এরকম একটা চামচ, টেবিল চামচ, একটু তেল মাখিয়ে নিয়েছি হাতেও আর চামচেও। এবার এই চামচটা দিয়ে মেপে আমি 1 চামচ করে নিচ্ছি, যেন প্রত্যেকটা পিঠা বা বিস্কুট পিঠা একই সাইজের হয়। তো সেজন্য কিন্তু 1 চামচ করে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে প্রথমে 2 হাতের তালুতে নিয়ে ঠিক এইভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে নিলাম বা গোল করে নিয়ে চ্যাপটা করে নিয়েছি। এবার এই সাঁচের মধ্যে দিয়ে চাপ দিয়ে আমি এটাকে আটকে দিচ্ছি, আর এবং অন্য যেই সাঁচটা আছে সেটা দিয়ে চাপ দিয়ে তারপর আমি একটা নকশা কেটে নিয়েছি। এটা আসলে শিখিয়ে দেওয়ার কিছুই নেই, সবাই পারি প্রায়, কারণ এটা দিয়ে সবার বাড়িতে প্রায় পিঠা হয়, তারপরে বরফি, হালুয়া এগুলো বানানো হয়। তো সবাই পারি যে কিভাবে করতে হয় এই কাজটি। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর একটা ডিজাইন কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবং সাঁচটা দিয়ে কিন্তু একটু ভালো করে চাপ দিয়ে দিতে হবে, নইলে নকশাটা ভালো করে কাটা হবে না বা বোঝা যাবে না। সেজন্য একটু ভালো করে চেপে এটাকে আটকে দিতে হবে। অবশ্যই এই সাজটার মধ্যে একটু তেল বা ঘি কিন্তু মাখিয়ে নিতেই হবে, নইলে কিন্তু উঠানো যাবে না, নষ্ট হয়ে যাবে এই নকশাটা। তো দেখুন আরও একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। চাপ দিয়ে এক্সট্রা যেটা বা বাড়তি যেটা সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু নকশাটা খুব সুন্দর করে বসে যায়। দেখুন একইভাবে এখন আমি সবগুলো পিঠা বানিয়ে নেব বা সবগুলো বিস্কুট পিঠা বানিয়ে নেব। মাশাআল্লাহ খুব সহজে কিন্তু হয়েও যায়, তাড়াতাড়িও হয়ে যায়, আর দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো অনেকগুলো পিঠাই হয়েছে মাশাআল্লাহ 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে। এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ধরনের বিস্কুট পিঠাগুলো কিন্তু একটু ডুবো তেলে ভাজলে খুব বেশি সুন্দর হয়, এই জন্য আমি ডুবো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু আমি প্রথমেই গরম হতে দিইনি, তেলটা চুলায় দিয়েছি, দিয়ে চুলার আঁচটাকে অন করে দিয়েই আমি এই বিস্কুটগুলো দিতে শুরু করে দিয়েছি। এবার এই তেলটা আস্তে আস্তে গরম হতে থাকবে আর এগুলো ফুলে উপর দিকে উঠতে থাকবে একই সাথে। শুরু থেকে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রাখবো, একটু চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজলে কিন্তু ভেতর থেকে সুন্দর করে ভাজা হবে। তো দেখুন নিজে থেকে কিন্তু উপর দিকে উঠতে শুরু করে দিয়েছে। এটা ফুলে কিন্তু অনেকটা বড় হয় বা একটু ফুলে সুন্দর লাগে, দেখতে উঁচু হয়, আর নকশাটাও কিন্তু ততক্ষণে আরও বেশি স্পষ্ট হতে থাকে, এর জন্য দেখতেও ভালো লাগে। দেখুন মাশাআল্লাহ উপর দিকে উঠে গেছে। এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি, একবার দুইবার না অসংখ্যবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, যেন চারপাশ থেকে ঠিকঠাক মতো এটা ভাজা হয়। তো ভেতর থেকে যদি ভালো করে ভাজা হয় এই নাস্তাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। প্রায় 1 মাসের মতো যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরেও রেখে দেওয়া যাবে যদি ঠিকঠাক মতো ভেজে নিতে পারেন। মাশাআল্লাহ দেখতে দেখুন এখনই কতটা সুন্দর লাগছে।
ভাজা হয়ে গেলে নকশাটা আরও বেশি সুন্দর লাগে তখন দেখতে। শুধু যে এইভাবে সাঁচে করেই বানাতে পারবেন তেমন না, যে কোনো সাইজে যে কোনো ডিজাইনে কিন্তু কেটে নিতে পারেন বা বানিয়ে নিতে পারেন, দেখতে কিন্তু সুন্দর লাগবে। আর এই যে তেলের মধ্যে বাবলস বা ফেনাগুলো দেখছেন, এটা কিন্তু ডিমের কারণে হয়েছে। ডিমের যে কোনো নাস্তা ভাজার সময় কিন্তু এমন ফেনা হয়ে ভরে যায় তেলের মধ্যে। অনেকবার উল্টে পাল্টে দিয়েছি, দেখুন মাশাআল্লাহ কালারটা কিন্তু ধীরে ধীরে একেবারে গাঢ় হয়ে এসেছে, বোঝাই যাচ্ছে যেটা সুন্দর করে ভাজা হচ্ছে। চুলার আঁচ কিন্তু আর নাড়াচাড়া করিনি, সেই শুরু থেকেই মিডিয়াম আঁচে আছে। অনেকবার করে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার এসে গেলেই কিন্তু এগুলোকে তুলে নিতে হবে। দেখুন পিঠাটা কিন্তু অনেকটাই ফুলেছে আর দেখতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসে গেছে। এবার তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আর এই যে বিস্কুট পিঠাটা, এটা ভাজলে কিন্তু খুব বেশি তেলও টেনে নেয় না। সবগুলো পিঠা একইভাবে আমি তুলে নিচ্ছি এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার ময়দা দিয়ে আর ডিম দিয়ে তৈরি অসাধারণ স্বাদের একটা বিস্কুট পিঠার রেসিপি বা কেক পিঠা। গরম থাকা অবস্থায় কিন্তু একেবারে নরম তুলতুলে ছিল, কেকের মতোই লাগে তখন খেতে। তো রেখে দিলে যখন ঠান্ডা হয়ে যায় তখনই কিন্তু ঠিক যে এমন হয়ে যায়, দেখুন একদম বিস্কুটের মতো মুচমুচে। আর এইভাবেই কিন্তু যদি আপনি রেখে দেন এয়ারটাইট কন্টেনারে ভরে, এমনই মুচমুচে থাকবে এটা। ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাবে, বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং অসাধারণ স্বাদের একটা নরম তুলতুলে কেকের রেসিপি। মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে তৈরি তেলে ভাজা নরম তুলতুলে এই কেকটি কিন্তু যে কেউ বানাতে পারবেন একদম সহজে এবং ঝটপট করে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই মজাদার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা। আর এটা গরম থাকা অবস্থায় থাকবে একদম কেকের মতোই নরম তুলতুলে। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বিস্কুট পিঠার মতো হয়ে যাবে। তো এইটা খেতে কিন্তু ভীষণ মজাদার এবং সবাই খেতে পছন্দ করে। তো চলুন আজকের এই মজাদার এবং তুলতুলে কেকের রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটাকে ফাটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো করে রাখা চিনি আধা কাপ পরিমাণে। চিনিটা আজকে আমি গুঁড়ো করে ব্যবহার করছি, চাইলে আস্তটাও দিতে পারেন, তবে গুঁড়ো করে দিলে একটু তাড়াতাড়ি গলে যাবে আর সহজে কিন্তু কাজটি হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল বা সয়াবিন তেল, আধা চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু আমি গুঁড়ো চিনি দিয়েছি এখানে, তাই এটা কিন্তু তাড়াতাড়ি গলেও যাবে আর তাড়াতাড়ি হয়ে যাবে এই কাজটি। মাত্র 2 মিনিটের মতো নাড়াচাড়া করলেই কিন্তু চিনিটা একদম গলে যাবে। চিনিটা কিন্তু একদম গলে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করছি, এর চেয়ে বেশি এখানে আমি দিচ্ছি না। তো 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়ে তারপর আমি মিশিয়ে নিচ্ছি আবার। 1.5 কাপ ময়দা দেওয়ার কারণ হচ্ছে এই যে একটা ডো হবে একেবারে স্টিকি এবং একেবারেই নরম একটা ডো এখানে তৈরি করে নেওয়া হবে। এইটা দিয়ে যদি ভাজা কেকটা আমি বানাই সেটা কিন্তু একদম নরম তুলতুলে হয় আর একদমই অন্যরকম হয়। আর যদি আপনি বিস্কুট পিঠা বানাতে চান, যেটা একদম মুচমুচে এবং সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে চান, সেক্ষেত্রে কিন্তু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমি সেটা করছি না, আমি আজকে মাত্র 1.5 কাপ পরিমাণে ময়দা দিয়েছি একটা ডিমের সাথে। তো এটা কিন্তু ভাজা কেক তৈরি করব, সেজন্যই কিন্তু এমন নরম তুলতুলে করে আমি একটা ডো এখানে তৈরি করে নিচ্ছি। দেখুন একেবারেই নরম হবে এবং একেবারেই আঠালো বা স্টিকি একটা ডো কিন্তু এখানে রেডি হচ্ছে। প্রথম অবস্থায় আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি এবং যখন একেবারে আঠালো হয়ে গেছে, মিশে গেছে, তখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এভাবে মাখিয়ে নিয়েছি। আর হাতে এখানে দেওয়ার আগেই কিন্তু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, কারণ দেখতেই পাচ্ছেন এটা অনেক বেশি আঠালো। তো একদম আঠালো করে এমন একটা স্টিকি ডো আমি তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে রেখে দেব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। এই সময়ের মধ্যেই কিন্তু স্টিকিনেসটা অনেকটাই কমে আসবে আর তখন আমি একটু শেপ দিতে পারবো নাস্তাটার, তো সেজন্য কিন্তু একটু রেখে দিতে হবে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে, খুব বেশি সময়ের জন্য না, মাত্র 7 থেকে 8 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এটা কিন্তু আঠালো ভাবটা অনেকটাই ছেড়ে দিয়েছে। এবার আমি নিয়েছি একটা টেবিল চামচ, তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে যেন লেগে না থাকে হাতের সাথে। তো এবার 1 চামচ করে আমি এখান থেকে ডো নেব আর নাস্তাটা বানাবো বা কেকটা বানাবো। তো 1 চামচ করে নিচ্ছি যেন সবগুলো কেক একই সাইজের হয়, সেজন্য কোনোটা ছোট কোনোটা বড় হবে না, একই সাইজের হবে। তো হাতের তালুতে নিয়ে একটু গোল করে ঘুরিয়ে তারপর দেখুন আলতো করে একটু লম্বা করে চ্যাপটা করে দিয়েছি, ঠিক এমন করে। এবার আমি ভাজার জন্য চলে যাব।
বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখুন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। দিয়ে যেটা করেছি আমি চুলার আঁচটাকে অন করে দিয়েছি মিডিয়াম হিটে করে। এবার তেলটা আস্তে আস্তে গরম হতে থাকবে আর একটা একটা করে নাস্তা বানিয়ে তারপর এর মধ্যে ছাড়তে হবে। যেহেতু এই ডোটা একেবারেই নরম, তাই এই নাস্তাটা বানিয়ে কিন্তু আমি কোথাও রাখতে পারবো না, সেখানেই বসে যাবে এবং শেপটা নষ্ট হয়ে যাবে। এই জন্য তেলটা আমি চুলায় বসিয়ে দিয়েই কিন্তু নাস্তা একটা একটা করে বানাচ্ছি আর একটা একটা করে এখানে ছাড়ছি। তেলটা ধীরে ধীরে গরম হচ্ছে, নাস্তাটা কিন্তু ফুলে উপর দিকে চলে আসছে। দেখুন তেলটাও গরম হতে থাকবে, নাস্তাটাও হতে থাকবে, এমনভাবে আমি এখানে দিয়ে দিয়েছি সবগুলো নাস্তা। তো চুলার আঁচটা কিন্তু শুরু থেকে আমি মিডিয়াম হিটে করে রেখেছিলাম। তো এভাবেই নাস্তাগুলোকে একদম শেষ অবধি পর্যন্ত ভাজতে হবে। তো এটাকে খুব বেশি বাড়িয়ে কিন্তু দেওয়া যাবে না। তো দেখুন একটা পাশে একটু সুন্দর কালার চলে এসেছে, আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। মাশাআল্লাহ কত সুন্দর একেবারে ফুলে এক একটা দেখুন কত বড় বড় হয়ে গেছে। আর এটা কিন্তু আরও ফুলবে, এক একটা পাশ থাকবে একদম কেকের মতো দেখাবো আমি। দেখুন আরেকটা পাশ কিন্তু ফুলে একদম ফেটে যাবে, ফুলার কারণে কিন্তু ফেটে যায়। এটা এতটাই সুন্দর লাগে, তখন দেখবেন কত সুন্দর লাগে মাশাআল্লাহ। তো দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর ফুলে অনেকটা বড় বড় হয়ে গেছে আর ফেটেও গেছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে উপর থেকে কালার চলে আসবে, তবে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। এই জন্য চুলার আঁচটাকে আমি শুরু থেকে মিডিয়ামে রেখেছি আর সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত ভেজেও নিয়েছি মাশাআল্লাহ। এবার আমি নাস্তাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি, কারণ আমাদের এই নাস্তাগুলো বা কেকগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যদি একটা কেক আপনি ধরেন দেখা যাবে যে একেবারেই নরম তুলতুলে, ঠিক যেমনটা থাকে কেক। তবে মিনিট 10 রেখে দেওয়ার পরেই কিন্তু এটা এতটা তুলতুলে আর থাকবে না, তখন মুচমুচে হয়ে যাবে, তখন আবার অন্যরকম। খেতে যে কতটা টেস্টি হয় সেটা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। যারা এখনও পর্যন্ত এই নাস্তাটা বানিয়ে খাননি, আমি বলবো একদিন একটু বানিয়ে খেয়েই দেখুন যে কতটা মজাদার হয় এই নাস্তাটা বা কেকটা। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, বাচ্চারা তো খুবই পছন্দ করে খাবে এটা, কারণ এটা এতটাই টেস্টি। আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা সহজ নাস্তা। একদম ঝটপট করে, দেখলেন তো কত সহজে আমি এটা বানিয়ে নিয়েছি। তো দেখেন ভেতরটা কেমন হয়েছে। আপনিও কিন্তু চাইলে এটা বানিয়ে বেশ কয়েকদিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, সবাই খেতে পারবে আর পছন্দ করবে ইনশাআল্লাহ। সবাই বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে আশা করছি। ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।